আপনারা নিশ্চয়ই আমাদের দেশের এই বিখ্যাত মডেলকে চিনেন। উনি হচ্ছেন আমাদের দেশের কমেডি অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী, যাকে কোনোদিন কোনো ধরনের নাটক সিনেমায় অভিনয় করতে দেখা যায় না। তিনি নিজেকে অভিনেত্রী আর মডেল হিসেবে পরিচয় দিলেও এ পর্যন্ত তাকে কোথাও মডেলিং করতে দেখা যায়নি। তারপরেও তিনি এক বছরে মিনিমাম 50টারও বেশি অ্যাওয়ার্ড জিতেছেন। তবে এতগুলো অ্যাওয়ার্ড তিনি কেন জিতেছেন, কি কারণে জিতেছেন সেটা তিনিও জানেন না, আবার যারা এই অ্যাওয়ার্ড তাকে দিয়েছে তারাও জানে না। ফেসবুক থেকে পাওয়া তথ্য মতে নাটক সিনেমা না করা স্বঘোষিত মডেল কয়দিন আগে ইউরোপ ও দুবাই ট্যুরে গিয়েছিল এবং তিনি জানিয়েছিল তিনি বিজনেস ক্লাসে ভ্রমণ করছে। তার প্রতি ট্রিপের টিকিটের দাম $15,000, যা বাংলা টাকায় 17 লাখ টাকা। তাছাড়া রিসেন্ট টাইমে তার আরো কিছু ছবিতে দেখা গেছে তিনি দুবাইয়ের সবচেয়ে লাক্সারিয়াস শপিং মল এবং দুনিয়ার সব লাক্সারিয়াস ব্র্যান্ড থেকে শপিং করে বের হয়েছে। এই যে এত কিছু, এত টাকার শপিং, তিনি যেসব জিনিস ব্যবহার করেন সবগুলোই নাকি দামি প্রোডাক্ট। একটা ব্যাগের দাম 4 থেকে 5 লাখ টাকা, আবার একটা আংটির দাম নাকি 15 লাখ টাকা। একটা শাড়ির দাম শুনলে অনেকের চোখ কপালে উঠে যাবে, যার কোনো নাটক সিনেমা ওটিটি কন্টেন্ট নাই। তারপরেও তিনি এত ফুটানি আর দামি দামি প্রোডাক্ট ব্যবহার করে কেমনে? তাছাড়া তিনি নাটক সিনেমা ছাড়াও এত অ্যাওয়ার্ড পানি বা কিভাবে? ধরেই নিলাম তিনি একজন মডেল, একজন মডেলের ইনকামই বা কত হবে? তাই বলে কি তার এত লাক্সারিয়াস জীবন কাটানো সম্ভব হবে? এই প্রশ্ন কি মডেল আপাকে কেউ করে না? কয়েকদিন আগে পরিমণি 1 কোটি টাকা খরচ করে নাকি জন্মদিন পালন করছে, যেই জন্মদিন নিয়ে কত ধরনের সমালোচনা হলো আপনারা জানেনই। যেখানে নামি দামি নায়ক নায়িকা, মডেল ও কন্টেন্ট ক্রিয়েটররা ইনভাইটেড ছিল, সেখানে নাকি 17টি আইফোন, 22টি স্বর্ণের চেইন, 20টি হীরার আংটি সহ নানা রকম দামি দামি গিফট উঠেছে। এতগুলো গিফটের সব গিফট নাকি দিয়েছে দেশের নামি দামি বড় বড় কোম্পানির মালিকরা। তাহলে একবার চিন্তা করে দেখেন, একজন বড় কোম্পানির মালিকের কি এমন প্রয়োজন পড়েছে যে পরিমণির জন্মদিনে এত দামি গিফট দিবে? না ভাই, পরিমণি তো তাদের কোনো ধরনের রিলেটিভও লাগে না, তারপরেও কেন এত দামি উপহার পাঠায় আপনারা কেউ জানেন? আসলে আমি জানি না, তাই জিজ্ঞেস করলাম আর কি। এসব কাণ্ড দেখার পর আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, আপনারা আসলে বুঝতে পারছেন না তাদের ইনকাম সোর্স কি। আমি আপনাদের বুঝিয়ে বলছি, তাদের মতো এমন সুন্দরী অ্যাওয়ার্ড জিতা মডেল না থাকলে বাংলাদেশের সব 5 স্টার হোটেল বন্ধ হয়ে যেত। বর্তমানে তাদের জন্যই এসব হোটেল মালিক বেঁচে আছে। তাদের অনেক দায়িত্ব এই ইন্ডাস্ট্রিতে। এই মডেলরা নাটক ও মডেলিং করে পায় 20-30 হাজার টাকা, আর 5 স্টার হোটেলে গিয়ে একটু খেলা দেখালেই পায় লাখ লাখ টাকা। এভাবেই যদি দিনের পর দিন হোটেলে গিয়ে বন্ধুত্ব হয়ে যায় বড়লোকদের সাথে, তাহলে জন্মদিনে গিফট তো পাঠাবেই, তাই না? তবে আপনারা অনেকেই বলেন যে ভাই, বর্তমান যুগ তো এআই এর যুগ, এআই তো সব জব টপ মার্কেট খেয়ে দিচ্ছে। এই যুগে কি এমন কোনো জব আছে যেটা এআই রিপ্লেস করতে পারবে না, যেটা বন্ধ হওয়ার সম্ভাবনা নাই? তাদেরকে বলছি, হ্যাঁ, এমন জব আছে যেটা এআই এর বাপেও রিপ্লেস করতে পারবে না। সেটা হলো পরিমণি ও সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম যেই জব করে এত উপহার, অ্যাওয়ার্ড পায়, বিদেশে ট্যুর দেয়, সেই জব এআই কোনোদিন রিপ্লেস করতে পারবে না।